হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 7, 8 ও 9 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। কথাকে আছে পাঁচু কেন ভয় পায়? বাদুরকে দেখে পাঁচু ভয় পায়, পাছে যদি বাদুর আঁচড় দেয়। খদাগ গৌর কৌটো ভরে কি রাখে? গৌর কৌটো ভরে মৌরি রাখে। গদাগ পরিজাত বন কোথায় আছে? সাত সাগরের পাড়ে পরিজাত বন আছে। ঘোড়া কেন জোরে চলে না? উত্তর হবে ঘোড়ার পায়ে ফোড়া, তাই জোরে চলে না। ওমদাগ নুরুর পুরো নাম কি? নুরুর পুরো নাম কাজী নজরুল ইসলাম। দুই দাগে দেখো পরের লাইনটি লেখো। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। খদাগ রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। তিন দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। কদাগ বোলপুরের কাছেই ছিল কোপাই নদী। খদাগ মৌমাছি মৌচাকে বাসা বাঁধে। গদাগ গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘদাগ ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি। এরপরে দেখো দুটি করে বানান লিখতে হবে। রিকার যোগের শব্দ যেমন গৃহ, ঘৃত। ঔকার যোগের শব্দ মৌচাক, মৌমাছি। আর ওকার যোগের শব্দ গোলাপ, আলো। অর্থ লেখো। সাধ মানে ইচ্ছা, গগন মানে হচ্ছে আকাশ। 6 দাগে আছে বাক্য তৈরি করো। বরফ, পাহাড়ের শীতকালে বরফ পড়ে। জোনাকি, রাতে জোনাকির আলো দেখতে সুন্দর লাগে। এরপরে 7 দাগে আছে বিপরীত শব্দ লেখো। ভয় হবে সাহস, আলো হবে অন্ধকার। 8 দাগে আছে ঠিক করে বানান লেখো। দেখো এলোমেলো শব্দ দেওয়া আছে, তো এটি হবে চুরুলিয়া আর খদাগটি হবে মৌরলা। 9 দাগে বলেছে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্য লেখো। কদাগে আছে মধু কানায় ঝাঁকায় আম নিয়ে যায়, হবে মধু ঝাঁকায় আম নিয়ে যায়। খদাগেরটি হবে বাবা অফিসে যায় আর গদাগেরটি হবে পৌষ মাসে নৈহাটি যেতে হবে। 10 দাগে দেখো ময়ূর সম্বন্ধে 5টি বাক্য লেখো। 1 নম্বর ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। 2 নম্বর ময়ূর সাধারণত শান্ত লাজুক প্রকৃতির। 3 নম্বর ময়ূরের গায়ের রং নীল, পালক হয় লম্বা। ময়ূর বনে থাকে আর ময়ূর সর্বভূক প্রাণী। এই হলো তোমাদের 7 নম্বর মডেল সেটটি। এবার দেখে নাও 8 নম্বর মডেল সেটে কি আছে। আছে অর্থ লেখো। বেচে মানে হচ্ছে বিক্রি, কেনা মানে হচ্ছে ক্রয়। গ দাগে আধার মানে অন্ধকার, গগন মানে আকাশ। বিপরীত শব্দ আলো, অন্ধকার, কাঁচা, পাকা, ছোট, বড়, কালো, সাদা। 3 দাগে আছে সাজিয়ে লেখো। প্রথমটি হবে মামা যায় খাতা হাতে। খদাগে হবে খালে বক মাছ ধরে। তারপর আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমটি হবে তরমুজ, খদাগে হবে ডাব, গদাগে হবে কলা, ঘদাগে হবে বাদর। 5 দাগ প্রশ্নগুলোর উত্তর দাও। কদাগে আছে রবি কোথায় থাকতো? রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। পরের প্রশ্ন ওরা কান পেতে কোথায় থাকে? ওরা কান পেতে লুকোনো ঘরের কোণে থাকে। গদাগ ধোবার খোকা কেমন? ধোবার খোকা মোটা গালফোলা। কোঠা বাড়িতে আজ কি? কোঠা বাড়িতে আজ বিয়ে। উমদাগ কৌটো ভরে কি রাখে? কৌটো ভরে মৌরি রাখে। ছদাগ বাবা কোথায় যান না? বাবা যায় না নতুন দেশে। পরের প্রশ্ন বাঁশ গাছে কি আছে? বাঁশ গাছে বাদর আছে। এবার দেখো 9 নম্বর মডেল সেটটি বলেছে কবিতার লাইনগুলো সম্পূর্ণ করো। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে,
কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। 2 দাগ, দাগ দেয়া বানান ঠিক করো। দেখো শরৎ যে বানানটা আছে বানানটা ভুল হবে, তাই এবার স্বর ও খণ্ডিত শরৎ এসেছে। আকাশ ঘন নীল নয় নীল, নদীর পাড়ে সাদা কাশফুল হাওয়ায় দুলে কাশফুলের কলাকা তালবস্য হবে। আর দূর দেশে দয় দীর্ঘুর দূর দয় কাতরে বসে দেশে। এরপরে দেখো অর্থ লেখো। বৈশা মানে মহিষ, রবি মানে সূর্য। বিপরীত শব্দ লেখো। খুশি হবে অখুশি, ঠান্ডা হবে গরম। তারপরে দেখো 5 দাগে বলেছে নিচের ঘরগুলো পূরণ করো। এখানে দেখো কিছু বলে দিয়েছে বাংলার পাখি, তারপর বাংলার ফুল, বাংলার ফল, বাংলার পশু, বাংলার নদী। এই নামগুলো তোমাদেরকে বানাতে হবে। আর তোমাদের লেখা রয়েছে, যেমন দেখো মা লেখা রয়েছে, উময় আঁকা লেখা রয়েছে, তাহলে এটা মাছ রাঙা হতে পারে। তারপরে ঘয় হর্ষ লেখা রয়েছে, আমরা ঘুঘু পাখি, আমাদের একটি পাখি। তারপরে দেখো বাংলার ফুল যেমন গোলাপ, শিউলি, বাংলার ফল যেমন কাঁঠাল, লিচু, আর বাংলার পশু যেমন হরিণ, বিড়াল, আর নদী বলেছে হুগলি, দামোদর। তারপরে দেখো বলেছে বাক্য গঠন করো। ময়ূর, বৃষ্টি হলে ময়ূর পেখম ধরে নাচে। আর মা, আমার মা আমাকে খুব ভালোবাসে। 7 দাগে দেখো সাজিয়ে লেখো। যেমন লেখা রয়েছে জলে ঝুঁক পরে মাছরাঙা এসে করে, হবে মাছরাঙা ঝুঁক করে পরে এসে জলে। তোমাদের কবিতার লাইনগুলো থেকে দিয়েছে, তাই কবিতাগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। কথা আবোল যত তাবোল তোর, হবে তোর যত আবোল তাবোল কথা। তারপরে দেখো বলো কি। জলে ডাঙায় থাকি প্যাক প্যাক ডাকি, কে হবে এটা হাঁস। আর বাইরে সবুজ ভেতরে লাল আবার গোলাকার, তাহলে এটা তরমুজ। আর ছোট এক প্রাণী মধু জমায়, কে মৌমাছি। পূর্ণ বাক্যে উত্তর লেখো। কথায় আছে কে ভাত নিয়ে বসে আছে, উত্তরটি হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। খ দাগ লোকা ধোবার বাসা কোথায়, উত্তর হবে লোকা ধোবার বাসা গোড়া বাজারে। 10 দাগ ঠিক আগের ও পরের লাইনটি লেখো। দেখো এখানে একটা লাইন দিয়ে দিয়েছে নিজের দোষে ফুলই শেষে, তাহলে আগের লাইনটা কি ছিল, ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদপি, নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি। তোমাদের সহজ পাঠ থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, তোমরা প্রত্যেকটা পাঠ ভালো করে কিন্তু পড়বে। তারপরে দেখো 11 দাগে সঠিক শব্দ টিক দাও। কোঠা বাড়িতে আজ বিয়ে, কানায় ছাদে বসে বাঁশি বাজায়, আর শিউলি ফুলে ভরলো ডালা, সজারু বলেছিল ফুটিয়ে দেব কাটা। তারপরে দেখো তোমার পড়ার বই অনুযায়ী কাজী নজরুল ইসলাম সম্বন্ধে 5টি বাক্য। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল নুরু। নুরু গান খুব ভালোবাসত। নুরুর বাড়ি ছিল চুরুলিয়ায়। নুরুরা খুবই গরিব। নুরুর পড়াশোনার খুব শখ ছিল। তাহলে চলো তোমাদের 9 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।